কি হচ্ছে সিরিয়ায়? কেন সিরিয়ায় এই অস্থিরতা? কয়েকদিন থেকে সিরিয়ায় অস্থিরতা বিরাজ করছে, সেখানে দ্রুজিদের সাথে সংঘর্ষ চলছে। এর কারণটা কি? প্রায় এক যুগ থেকে গৃহযুদ্ধের পর সেখানে স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয়েছিল। তারপরে দেশের ক্ষমতায় আসে আহমদ আল শারাহ বা জোলানি। তার নেতৃত্বে সিরিয়ায় একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং তিনি আস্তে আস্তে চেষ্টা করছেন দেশকে বিশৃঙ্খল অবস্থা থেকে দূর করে সুশৃঙ্খল করতে, দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতির দিকে নিয়ে যেতে এবং দেশকে শান্তিপূর্ণ একটা অবস্থানে নিয়ে আসতে। কিন্তু বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল কোনোভাবে চাচ্ছে না সিরিয়ায় শান্তি বিরাজ করুক। তাই একের পর এক নানান ধরনের উস্কানি দিয়ে যাচ্ছে, ভেতর থেকে নানান ধরনের সশস্ত্র গোষ্ঠীকে উস্কানি দিয়ে সিরিয়ায় অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এর আগে সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদেরকে উস্কায় দিয়েছিল, তারা সিরিয়ার অনেক সৈন্যকে হত্যা করেছিল, সিরিয়ায় অস্থিরতা তৈরি করেছিল। ইসরায়েলের উস্কানিতে তারা এ পদক্ষেপ নিয়েছিল, কিন্তু তারা ক্রমেই কোণঠাসা হয়ে যায় এবং তারা সরকারের সাথে একটা চুক্তি করতে বাধ্য হয়। ইসরায়েলের প্ল্যান এখানে ফেল করেছিল, কিন্তু ইসরায়েল থেমে থাকেনি। ইসরায়েল চেয়েছিল যেভাবেই হোক সিরিয়াকে অস্থির করে রাখতে হবে, কারণ সিরিয়া যদি স্থিতিশীল হয় সিরিয়া তাদের জন্য হুমকি হয়ে যাবে। কারণ বাশার আল আসাদের বিরুদ্ধে যারাই প্রতিরোধ করেছিল, সংগ্রাম করেছিল, জিহাদ করেছিল, তারা ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। কারণ এখানে কোনো দালাল নেই, প্রত্যেকেই দেশের স্বার্থে, উম্মার স্বার্থে সংগ্রাম করেছিল বাশার আল আসাদের বিরুদ্ধে। আর সিরিয়া যদি স্থিতিশীল হয়, সিরিয়ার নিরাপত্তা বাহিনী যদি শক্তিশালী হয়, সিরিয়ার অর্থনৈতিক অবস্থা যদি শক্তিশালী হয়, এরাই একদিন ইসরায়েলের বিরুদ্ধে হুমকি হয়ে দেখা দিবে। হ্যাঁ, অনেকে হয়তো বলছেন জোলানি কেন ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না? ইসরায়েল এত হামলা করছে, তারপরে কেন জোলানি ইসরায়েলের বিরুদ্ধে একটা টু শব্দ করছে না? এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু জোলানি এখানে খুবই সূক্ষ্মভাবে কাজ করছে। ইসরায়েলের সাথে যুদ্ধ করার মতো কোনো অবস্থা নেই সিরিয়ার, সেজন্য সিরিয়ার সরকার চাচ্ছে না কোনোভাবেই কোনো উস্কানিতে পা দিতে। বরং ইসরায়েল একের পর এক হামলা করার পরেও, ডজন ডজন সিরিয়ান সৈন্য হত্যা করার পরেও, তাদের প্রেসিডেন্ট ভবনে হামলা করার পরেও, তাদের প্রতিরক্ষা ভবনে হামলা করার পরেও ইসরায়েল কোনো পদক্ষেপ নিচ্ছে না। কারণ তারা চাচ্ছে না ইসরায়েলের সাথে কোনো যুদ্ধে জড়াতে। এতে তাদেরই ভোগান্তির সম্মুখীন হতে হবে, কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নেই। ইসরায়েল বিমান হামলা একের পর এক করলে তারা আত্মরক্ষা করতে পারবে না। তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এখন শক্তিশালী নয়, তাদের সৈন্যরা এখনও সংগঠিত নয়, তাদের অর্থনৈতিক অবস্থা এখনও স্থিতিশীল না। তারা বিভিন্ন দেশের সাথে এখনও কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছে, তাদের ওপর যে নিষেধাজ্ঞাগুলো আছে এগুলোর জন্য প্রত্যাহার করা হয়। আর এ সময় যদি সিরিয়া একটা যুদ্ধে জড়িয়ে পড়ে, তাও আবার ইসরায়েলের সাথে, যার পেছনে আমেরিকা, ইউরোপ সহ পৃথিবীর অনেক দেশ আছে এবং বড় বড় কোম্পানিগুলো ইসরায়েলের পেছনে দাঁড়িয়ে আছে, সেখানে সিরিয়া পারবে তাদের সাথে যুদ্ধ করতে? বরং একটা অস্থিতিশীল অবস্থায় পড়ে যাবে সিরিয়া। ইউরোপের সাথে আমেরিকার সাথে যে একটা সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা চলছিল, এটা দূর হয়ে যাবে, আর এটা সম্ভব হবে না। তাছাড়া তাদের অর্থনৈতিক অবস্থা আরও ভেঙে যাবে। এতদিনের গৃহযুদ্ধের ফলে প্রায় 1 কোটির মতো মানুষ যে বিদেশে চলে গিয়েছিল, সেসব শরণার্থী আবার দেশে ফেরত আসছিল, সেটা আর সম্ভব হবে না। বরং দেশ থেকে আরও লক্ষ লক্ষ মানুষ বিতাড়িত হবে, বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করবে এই যুদ্ধের ফলে। এটা সিরিয়ার জন্য একটা কঠিন অবস্থার তৈরি করতে পারে। সেজন্য সিরিয়ার সরকার কোনো মতে চাচ্ছে না এখন দেশে কোনো অস্থিরতা তৈরি হোক, তারা এখন কোনো যুদ্ধে জড়াক বা তারা কোনো ফাঁদে পা দেক। আর সর্বশেষ ইসরায়েল যে দ্রুজিদেরকে উস্কানি দিয়েছিল, তারা ইসরায়েলের উস্কানিতেই মূলত পা দিয়ে সিরিয়ার সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং সিরিয়ার সেনাবাহিনীর কয়েক ডজন সৈন্যকে তারা হত্যা করেছে। তারপরে মূলত সিরিয়ার সেনাবাহিনী সেই অঞ্চলে যায় এবং দ্রুজিদেরকে প্রতিহত করে। আর ইসরায়েল এটা মানতে পারেনি, কারণ দ্রুজিরা যদি সেখানে দুর্বল হয়ে যায় তাহলে সিরিয়া স্থিতিশীল হয়ে যাবে। এটা ইসরায়েলের জন্য হুমকি। আর ইসরায়েলের কাছে যদি এখন ট্রাম্প কার্ড নেই, তেমন এখন যেহেতু পিকেকে অস্ত্র সমর্পণ করছে, তারা সরকারের সাথে চুক্তি করেছে, এখন দ্রুজিদেরকে তারা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। দ্রুজিরাও যদি সরকারের সাথে চুক্তি করে, তাহলে ইসরায়েল আর সেখানে তাদের কোনো বন্ধু খুঁজে পাবে না। আর ইসরায়েল চায় যত দিক থেকেই হোক সিরিয়াকে দুর্বল করা, অস্থিতিশীল করা, তাদের নতুন নতুন প্রক্সি বাহিনী তৈরি করা, আর এই সিরিয়া সরকারকে এগুলোর মধ্যে দৌড়ের ওপর রাখা। সিরিয়ার যেন কখনও তাদের অর্থনীতি নিয়ে
চিন্তা করার সময় না পায়, তাদের সামরিক বাহিনী শক্তিশালী করার দিকে সুযোগ না পায় এবং সিরিয়াকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে না পারে।